মানে নায়ক হিসেবে জয় ভাইকে কেমন লাগে? হয় উনি আমাকে পটানোর জন্য এক থাল কাঁচামরিচ খেয়ে ফেলেছিল। পরিমণি অনেক নটোরিয়াস। অপু বিশ্বাস। এবারে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি নিয়মিত এমন 3 জন নায়ক এবং 3 জন নায়িকার কথা বলবো। তুমি তাদের সম্পর্কে পরামর্শ অথবা তোমার মন্তব্য যে কোনোটাই দিতে পারো, খুব ঝটপট অল্প কথায়। পরিমণি অনেক নটোরিয়াস। ওকে। অপু বিশ্বাস। ছোট বোন। ওকে। দিঘি। আসলে দিঘি রিয়েলি ছোট বোন। আচ্ছা। অপু বিশ্বাস বলে সে আমার বড়, সে আমার ছোট বোন, এর জন্য ছোট বোন। ওকে। এবারে নায়ক শরীফুল রাজ। ভেরি গুড অ্যাক্টর। সিয়াম আহমেদ। ছোট ভাই। আচ্ছা। শারিয়া নাজিম জয়। জয় ভাইয়া তো জয় ভাইয়াই। মানে নায়ক হিসেবে জয় ভাইকে কেমন লাগে? ভালোই লাগে। জয় ভাইয়ের সাথে আমার যেদিন প্রথম কাজ হয় উনি আমাকে পটানোর জন্য, এটা সিরিয়াসলি নাকি ফাইজলামি জানি না, উনি এক থাল কাঁচামরিচ খেয়ে ফেলেছিল। ওটা দেখে আমার মা পটে গেছিল। ও বাহ। এইটা আমরা জয় ভাই সম্পর্কে নতুন আরেকটা তথ্য কিন্তু পেয়ে গেলাম। জয় ভাই বাচ্চারাকে এখন কাঁচামরিচ দিলে যদি খেতে পারে তো বুঝবো যে না। ওই যে সিনেমা দেখে কি হাম দিল দে চুকে সালাম, ওটা দেখে আমার মা বলে এই বিক্রমপুরা ছেলেটা এতগুলা কাঁচামরিচ খেতে পারে। আমি বললাম মা তুমি পটে গেছো, আমি কিন্তু পটি নেই। মরিচে অ্যাকচুয়ালি বিচি ছিল না। না, আর আমার মা নিজে বিক্রমপুর, এর জন্য মনে হয় সে পটে গেছে। এটাও হতে পারে অ্যাকচুয়ালি। তো খুব ভালো লাগলো স্বাগতা, তোমার সাথে আড্ডা দিয়ে কথা বলে সবসময়ের মতো। অনেক অনেক শুভকামনা থাকবে, যেহেতু নতুন বছর, নতুনভাবে কাজ করছো, নতুন গান লিখছো। আশা করছি মানে এন্ড অফ দ্য ইয়ারে যে যদি তোমার সাথে আবারও দেখা হয়, কথা হয়, দেখবো যে কাজের পরিসরটা অনেক বেশি বেড়ে গেছে। দোয়া করো এই বছর আমার বাবার স্কুল আমরা আবার নতুন করে ফাউন্ডেশন আকারে শুরু করেছি। এছাড়া আমি ট্রুগানিক নামে একটা অর্গানিক ফুড প্রোডাক্টের বিজনেস শুরু করেছি। তাছাড়া সিনেমা করার কথা হচ্ছে, আর বললাম তো উপস্থাপনা করার কথা হচ্ছে, যাতে সবগুলো মন দিয়ে করতে পারি। আর যে হাসানের সাথে যখন দেখা হচ্ছে 2 বছর আগে, তখন থেকে তো নিজেই গান লিখছি, শুরু করছি, চলছে। আচ্ছা, গান নিয়ে যেহেতু তুমি বললেই, তোমার কণ্ঠে একটা গান আমি শুনতে চাই, বিকজ অনেক দিন হয়ে গেছে আমরা স্বাগতাকে গানে পাচ্ছি না। তো শুরুটা আজকে থেকেই হয়ে যাক না হয়। আচ্ছা, এই গানটার নাম হচ্ছে মায়া কান্না। তো কিছুদিন আগে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান যাকে বলে সেটা ঘটে গেল। তো এটা দেখে বা একটা অস্থির সিচুয়েশন চলছিল এবং খুবই কুইক আসলে একটা শিফটিং হলো। তো এটা দেখে আমি একটা গান লিখেছি, শুরু করেছি, মানে ওটার ইন্সপিরেশনে। গানটার নাম হচ্ছে মায়া কান্না। তো ওটার থেকে 4 লাইন গাই প্লিজ। শোনো কান্না, মায়া কান্না, সত্য হয় না, কান্না পায় না। শোনো কান্না, মায়া কান্না, সত্য হয় না, কান্না পায় না। গোপন ডায়েরিতে লেখা সত্য কান্না, মায়ার কান্নার ভিড়ে হারিয়ে গেছি যে আর না। শোনো কান্না, মায়া কান্না। চমৎকার, লেখার হাত খুবই ভালো, এগিয়ে যাও, এটাই হচ্ছে প্রত্যাশা যে ভালো কিছু আমরা তোমার কাছ থেকে পাবো। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক পজিটিভ ভাবে নতুন বছরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ইনক্লুডিং হাসান ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, আবারও হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আড্ডা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, বিদায় নিতে হবে আমাদের অল টাইম ব্রেড নিবেদিত তারায় তারায় অনুষ্ঠান থেকে। তবে আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে আপনাদের পছন্দের তারকা এবং তার কিছু কথা নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বছর কাটুক আনন্দে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।